হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। 1 জুলাই থেকে রেলের যে রিজার্ভেশন তার 3টে নতুন নিয়ম এসছে। কি কি 3টে নতুন নিয়ম এসছে আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। যারা বা যিনারা প্রায় সর্বদাই রেলের রিজার্ভেশন টিকিট কাটেন বা ভ্রমণ করতে বেরোন বা বেড়াতে যান, তো আপনাদেরকে কি করতে হয়, রেলের রিজার্ভেশনের টিকিট কাটতে হয়। তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এটা আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর এইরকম ভালো ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেলের যে রিজার্ভেশন তার যে নতুন 3টে নিয়ম কি কি এসছে, স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, দেখতে থাকুন। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। দীঘা, পুরী হোক বা দার্জিলিং, সপ্তাহের ছুটিতেই প্রায় সকলেই চেষ্টা করে ঘুরে বেড়ানোর জন্য। স্বাভাবিকভাবে যে কোনো সময় চাইলে তো আর আপনারা টিকিট কাটতে পারবেন না। তার জন্য আমরা কিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি? তৎকাল। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ভরসা হচ্ছে তৎকাল টিকিট। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছেন চলেছেন কালোবাজারি করে। আর সেই চক্রান্তকে সায়স্তা করতে তৎকাল টিকিটে বুকিংয়ের যে বদল এনেছেন একাধিক, সেটা হচ্ছে রেল তৎকাল টিকিট বুকিংয়ের কিছু বদল এনেছে। 1 জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে আইআরসিটিসির অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে রেল। অর্থাৎ আইআরসিটিসির যদি অ্যাকাউন্ট থাকে তার সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করতেই হবে। প্রথমে কিভাবে করবেন? আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাতে চলে যাবেন। তারপর কি করবেন, নিজের আইআরসিটিসির অ্যাকাউন্টটাকে লগ ইন করুন, একবার ওপেন করে নিন। সেখানে গিয়ে লগ ইন করে যে মাই যে প্রোফাইলস বলে যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করুন। সেখানে আধার কেওয়াইসি অপশানটাকে বেছে নিন। এরপর সেখানে নিজের 12 ডিজিটের যে আধার নাম্বার সেটা দিতে হবে। তারপর ভেরিফিকেশনের জন্য ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নম্বরে চলে আসবে। চলে এলে আপনার কিন্তু আধার ভেরিফিকেশন হয়ে গেল। তবে এখানেই শেষ নয়, তৎকাল টিকিট বুকিংয়ে আসছে আরও 2টি বদল। চলুন দেখে নেওয়া যাক। আপনি রেলের রিজার্ভেশনের কাউন্টারে বা আইআরসিটিসির এজেন্ট যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি কিন্তু বাধ্যতামূলক। যেমন অনলাইন কেনাকাটার মতোই ওটিপি ভেরিফিকেশন হলে ভুয়ো বুকিংয়ের সংখ্যা কমবে বলেই কিন্তু আশাবাদী রেল কর্তৃপক্ষরা, যাতে সাধারণ মানুষ সঠিকভাবে টিকিট পায়। 15 জুলাই থেকে চালু হবে এই ওটিপি ভেরিফিকেশন। তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে, প্রতিদিন সকাল 10টা থেকে তৎকাল টিকিট কিন্তু কাটা যায়। যারা এসি কম্পার্টমেন্টের জন্য টিকিট কাটবেন তারা 10টা থেকে 11টা, নন এসি যদি বুকিং করতে চান তাহলে 11টার পরে কিন্তু আপনারা এই নন এসির টিকিটগুলো কাটতে পারবেন। নয়া নিয়মে প্রথম 30 মিনিট বুকিং করতে পারবেন না এজেন্টরা। যারা এজেন্ট আছেন তারা কিন্তু প্রথম 30তে পারবেন না। অর্থাৎ তারা বুকিং করতে পারবে এসির জন্য 10:30টার পর থেকে, আর নন এসির জন্য কিন্তু 11:30টার পর থেকে কিন্তু আপনারা টিকিট বুকিং করতে পারবেন। তাহলে এজেন্টদের জন্য কিন্তু টাইমটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যাতে প্রথম 30 মিনিট সাধারণ মানুষ টিকিট কাটতে পারে। 1 জুলাই থেকে তৎকাল টিকিটের বুকিংয়ের আধার ও আইআরসিটিসির অ্যাকাউন্টের লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে কিন্তু রেল। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর। আইআরসিটিসির যদি অ্যাকাউন্ট থাকে তাহলে যদি এখন থেকে যদি আপনারা আধার কার্ডের লিঙ্ক না করান তাহলে কিন্তু আর আপনারা টিকিট কাটতে পারবেন না। আশা করি বোঝাতে পারলাম। তো এরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। এছাড়া প্রাইভেট টিউটার পরিবারের আরেকটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা, এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথস থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রাইভেট টিউটার চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন। এখানে ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি। এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে 100% আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।